বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, NS আমিন রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর, কুড়িগ্রাম। অনলাইন ভিত্তিক দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা বইয়ের পদ্যা অংশের সাহসী জননী বাংলা কবিতাটি আলোচনা করব। সাহসী জননী বাংলা কবিতাটি লিখেছেন কামাল চৌধুরী। আমরা কবিতায় যাওয়ার আগে কবিতার কবি সম্পর্কে তোমাদের সামনে কিছু তুলে ধরব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। কবি কামাল চৌধুরী 1957 সালের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয়কড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ হোসেন চৌধুরী ও মায়ের নাম তাহেরা হোসেন। কামাল চৌধুরী 1973 সালে নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল থেকে SSC ও 1975 সালে ঢাকা কলেজ থেকে HSC পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে একটি সরকারি চাকুরিতে কর্মরত আছেন। কবি কামাল চৌধুরী বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে। তার মধ্যে মিছিলের সমান বয়সী, এই পথ এই কোলাহল, ধুলি ও সাগর দৃশ্য ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবি সম্পর্কে জানলা। এবার আমরা সাহসী জননী বাংলা কবিতাটি আবৃত্তি করব। কবিতাটি মনোযোগ সহকারে তোমরা শুনবে। সাহসী জননী বাংলা, কামাল চৌধুরী। তোদের অসুর নৃত্য ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু। কি ঘটল, কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্বাস্তু আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে। কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃত্যের আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে। ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে। এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা সাহসী জননী বাংলা কবিতাটি আবৃত্তি শুনলে। এবারে আমি সাহসী জননী বাংলা কবিতার কিছু গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোদের অসুর নৃত্য ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু। কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। পাকিস্তানি হানাদার বাহিনী ভেবেছিল খর্বকার অর্থাৎ খাটো দেহের অধিকারী। কাদের ভেবেছিল? বাঙালিদের। যে বাঙালিরা ভীতু খর্বদেহের অধিকারী, সারা জীবন শাসন শোষণ অত্যাচার সহ্য করেই এসেছে, এখনও তাই করবে।
কিন্তু পাকিস্তানিদের এই ধারণা বাঙালিরা কোনো মতেই সত্যে রূপ দিতে দেয়নি। বাঙালিরা হানাদার বাহিনীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে কার রক্ত শুয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। অ আ ক খ বর্ণমালা অধিকার আদায়ে সংগ্রামে বাঙালিরা বিজয় অনুপ্রেরণা জুগিয়েছে, অর্থাৎ বাঙালিদের বিজয় অনুপ্রেরণা জুগিয়েছে এই অ আ ক খ বর্ণমালা। ভাষার জন্য স্বাধীনতার পথে এগিয়ে গেছে বাঙালিরা, শত্রুদের অসুর নৃত্যে আশ্রয়হীন উদ্বাস্তু হয়েছে। পোড়াগ্রামে প্রিয়জনদের হারিয়েছে, মা বোনদের হত্যা নির্যাতনের করুণ দৃশ্য দেখেছে বাঙালিরা। এসব দেখে বাঙালিদের বুকে ঘৃণা জমেছে। কবি বাঙালি জাতির ঘৃণার এই সম্মিলনকেই ঘৃণার কার্তুজ মনে করেছেন। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃত্যের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে, নীল কমলেরা জাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে নীল কমল অর্থ হচ্ছে নীলপদ্ম, কিন্তু এখানে কবি নীলকমল বলতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বুঝিয়েছেন। বাংলা বাঙালির কাছে মায়ের মতো, পাকিস্তানি হানাদাররা পদ্মা বুড়িগঙ্গার তীরে এসে দস্যুর মতো এদেশে হানা দিয়েছিল, বাঙালিরা তার প্রতিবাদ করেছে, গর্জে উঠেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। 1971 সালে বাঙালি কবিরা কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণকে বোঝাতে বাঘের থাবা বলা হয়েছে। বাঘ যেমন শিকার ধরে ভোজ সারে, তেমনি বাঙালিও পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে তাদের স্পৃহাকে তৃপ্ত করেছে বাঙালিরা। এসেছি আবার ফিরে রাতজাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। নির্বাসন অর্থ হচ্ছে গুরুতর অপরাধের দণ্ডস্বরূপ স্বদেশ থেকে বহিষ্কার করা। 1971 সালে পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলে এদেশের অনেক মানুষ ঘর ছাড়তে বাধ্য হন। এ অবস্থাতেই বাঙালিরা গড়ে তোলে তাদের প্রতিরোধ। মাতৃভূমির মুক্তির জন্য নিজেদের ঘুম আরাম আয়েশ ত্যাগ উৎসর্গ করেন এই আমাদের বাংলার দামাল ছেলেরা, মুক্তিযোদ্ধারা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কবিতা আবৃত্তি। তোমরা শুনলা, কবিতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। তো কবিতাটি সাহসী জননী বাংলা, কবিতাটি কামাল চৌধুরী তার ধুলিও সাগর দৃশ্য গল্পগ্রন্থ থেকে নিয়েছেন। আমরা সাহসী জননী বাংলা কবিতাটি পাঠ শেষে কি কি জানলাম এবার একটু আলোচনা করব। সাহসী জননী বাংলা কবিতায় কবি বাঙালির সংগ্রামী জাতিসত্তার ঐতিহ্যকে তুলে ধরেছেন। বাঙালি আজন্ম সাহসী, ভীতু বলে বাঙালিকে যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল তাকে মিথ্যা প্রমাণ করে বাঙালি জাতি শৌর্যের মহিমায় অর্জন করে স্বাধীনতা।
শত্রুর আসরিক আচরণ ও নৃশংসতা স্বল্প সময়ে পরাভূত করেছিল সাহসী বীর বাঙালিরা। কবিতায় বাঙালির কাব্যময় মূর্তির সঙ্গে দৃঢ় মনোবল ও সাহসের দিকটি বর্ণিত হয়েছে। প্রতিরোধ আর সংগ্রামের মধ্য দিয়ে সমন্বিত সংহতিতে অশুভ শক্তিকে পরাজিত করার দীর্ঘ ইতিহাস বাঙালি জাতির। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি সাহসী জননী বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো শুনবা এবং খাতায় লিখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছু প্রশ্ন দিব জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, সেই সঙ্গে প্রশ্নের উত্তরগুলো বলবো, তোমরা খাতায় তুলে নিবা। এই কাজগুলোই তোমাদের বাসার কাজ থাকবে। এখন আমি যে প্রশ্নগুলো লিখে দিব, এই প্রশ্নগুলো বাসার কাজ থাকবে। জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি, খাতায় তুলে নাও। অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ হচ্ছে দৈত্য বা দানব। এখানে পুরাণকালে, অর্থাৎ হিন্দু পুরাণকালে দেবতাদের শত্রুদের বলা হতো অসুর। আর সাহসী জননী বাংলা কবিতায় কবি কামাল চৌধুরী পাকিস্তানি হানাদার বাহিনীদের অসুর হিসাবে আখ্যায়িত করেছিলেন। পরের প্রশ্ন লেখো, বাঙালির হাতে কি উঠেছে? বাঙালির হাতে কি উঠেছে? বাঙালির হাতে কি উঠেছে? বাঙালির হাতে গ্রেনেড উঠেছে। গ্রেনেড। পরের প্রশ্ন লেখো, মধ্যরাতে কারা এসেছিল? মধ্যরাতে কারা এসেছিল? মধ্যরাতে কারা এসেছিল? পাকিস্তানি হানাদার বাহিনী। মধ্যরাতে কারা এসেছিল? মধ্যরাতে এসেছিল পাকিস্তান হানাদার বাহিনী। পরের প্রশ্ন লেখো, সাহসী জননী বাংলা। সাহসী জননী বাংলা। সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের কোন
কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধূলি ও সাগর দৃশ্য কাব্যের অন্তর্গত। তো এই ছিল সাহসী জননী বাংলা কবিতার 4টি জ্ঞানমূলক প্রশ্ন। আমি প্রশ্ন 4টি বলি, তোমরা খাতায় মিলায় দেখো। অসুর শব্দের অর্থ কী? অসুর শব্দের অর্থ দৈত্য বা দানব। পরের প্রশ্ন দেখো, খ, বাঙালির হাতে কি উঠেছে? বাঙালির হাতে গ্রেনেড উঠেছে। গ, মধ্যরাতে কারা এসেছিল? মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা এসেছিল। ঘ, সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাহসী জননী বাংলা কবিতাটি ধূলি ও সাগর দৃশ্য কাব্যের অন্তর্গত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন। এবার আমি তোমাদের অনুধাবনমূলক কিছু প্রশ্ন লিখে দিব, তোমরা খাতায় লিখে নাও। অনুধাবনমূলক প্রশ্ন লেখো। অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন লেখো, জাগে নীল কমলেরা জাগে। জাগে নীল কমলেরা জাগে। জাগে নীল কমলেরা জাগে বলতে কবি কি বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নগুলো দেই, তোমরা তুলে নাও, তারপরে আমি তোমাদের ব্যাখ্যা করতেছি, প্রশ্নগুলোর উত্তর বলবো। 2 খ দেখো, অনুধাবনমূলক প্রশ্নের, বাংলাদেশকে কবি চির কবিতার দেশ বলেছেন কেন? বাংলাদেশকে কবি চির কবিতার দেশ বলেছেন কেন? বাংলাদেশকে কবি চির কবিতার দেশ বলেছেন কেন? পরের প্রশ্ন লেখো, 2 গ, অনুধাবনমূলক প্রশ্ন। অ আ ক খ। অ অর্থাৎ স্বর অ, আ স্বর আ, অ আ ক খ। অ আ ক খ বর্ণমালা
পথে পথে তেপান্তরে ঘুরে, তেপান্তরে ঘুরে। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। আলোচ্য পংক্তি আলোচ্য পংক্তি দ্বারা আলোচ্য পংক্তি দ্বারা কবি কোন বিষয় নির্দেশ করেছেন? কবি কোন বিষয় নির্দেশ করেছেন? আমি প্রশ্নটা আরো একবার বলি, দেখো। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। আলোচ্য পংক্তি দ্বারা কবি কোন বিষয় নির্দেশ করেছেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো বলছি, সাথে উত্তর। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। জাগে নীল কমলেরা জাগে বলতে কবি কি বুঝিয়েছেন? সুপ্রিয় শিক্ষার্থী, আমি শুরুতে বলেছি যে নীলকমল হচ্ছে নীলপদ্ম। কবি কামাল চৌধুরী সাহসী জননী বাংলা কবিতায় এখানে মুক্তিযোদ্ধাদের নীল কমল হিসাবে আখ্যায়িত করেছেন। নীলকমল হলো বাংলার বীর মুক্তিযোদ্ধা। নীলকমল হলো বাংলার বীর মুক্তিযোদ্ধা। সাহসী জননী বাংলা কবিতায় মুক্তিযোদ্ধাদের নীলকমল বলে কবি কামাল চৌধুরী আখ্যায়িত করেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতাকে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছিল। এজন্যই কবি কামাল চৌধুরী মুক্তিযোদ্ধাদের নীলকমল বলে আখ্যায়িত করেছেন। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশকে কবি চির কবিতার দেশ বলেছেন কেন? তোমরা জানো বাংলাদেশ ধানের দেশ, গানের দেশ। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। এদেশে আছে কবিতার সমৃদ্ধ ইতিহাস। এ ঐতিহ্যের কারণে এদেশে জন্ম নিয়েছে অসংখ্য কবি, আর কবিরা সৃষ্টি করেছেন বাংলাদেশকে নিয়ে অসংখ্য কবিতা। পরের প্রশ্ন দেখো, অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। আলোচ্য পংক্তি দ্বারা কবি কোন বিষয় নির্দেশ করেছেন? বাঙালির বীরত্ব আর শৌর্যের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের সুমহান পথ ধরে বাঙালি জাতি এগিয়ে এসেছে মুক্তির পথে, স্বাধীনতার পথে। পরাধীনতার গ্লানিকে মুছিয়ে দিয়ে তারা বাংলাকে বিশ্বের মানচিত্রে স্বাধীন করতে সক্ষম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল অনুধাবনমূলক 3টি প্রশ্ন। আমি যে একটু আগে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন এই 6-7টি প্রশ্ন দিয়েছি, তোমরা
প্রত্যেকে খাতায় নোট করেছো। এটা তোমরা বাসায় ভালো করেই প্রশ্নের উত্তরগুলো পড়বা। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো। আল্লাহ হাফেজ।